আমার নাম যে হাজরা বিবি, আমার নাম যে হাজরা বিবি, ইসমাইলের জননী। আল্লাহ وعلى آل سيدنا محمد صلى الله على محمد صلى على محمد हरदम जवान से निकालो हरदम जवान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम। আর একটু আগে আছেন ভাই, যেন আসছেন ওনাদের নিজেরা চলে আসেন, আগে দিকে আছেন, জোরে জোরে দূর করলে ভালো হবে। তবে যাক, মাইকম্যান ভাই খুব ভালো, কিন্তু এখন নতুন মাস্টার তো অ্যাডজাস্ট করতে পারছে। তবে যেভাবে যে চলছিল, আমি বলেছি আপনাদের সম্পর্কে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলান। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন कि लक़द मन्नल्लाहु अलल मुमिनीन इज़ बासा फीहिम रसूलान। আল্লাহ তাবারক তাআলা মুমিনের উপরে বড় ইহসান করেছেন, তার মধ্যে একজন আজমাতওয়ালা রাসূল পাঠিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। দেখুন, আমরা যেখানে জালসা মিলাদে যাই এবং দর্শক হিসাবে আমরা যখন শুনতে আসি, আমাদের কর্তব্য, আমাদের একটাই নিয়ম বেশি থাকে, আমরা শিক্ষা অর্জন করার জন্য যাই, তাই কিনা বলুন? প্রত্যেকটা মানুষ, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে শিক্ষার প্রয়োজন আছে। খুব গুরুত্বভাবে কয়েকটা কথা আপনাদের আলোচনা দিয়ে বলে দিই, তারপরে ইনশাআল্লাহ আমি জীবনে ধরবই। আজকে আমরা কোন জায়গাতে, কোন মুহূর্তে, কোন সমাজে সুবহানাল্লাহ যে আমাদের প্রকাশ করতে হয়, সেটাও আমরা ঠিকভাবে জানি না। জানি যেমন কি মানুষ মরার পর যে কোন দোয়াটা পড়তে হয়, তো বলবে 100%-এর মধ্যে 20% লোক জানে, আর 80% লোক হয়তো ওই দোয়াটাই জানে না। আজকে মানুষ মরার পর আমরা কবরস্থানে মাটি দিতে আসি, যে 3 খাবল মাটি দিয়ে 3টা আমরা দোয়া পড়তে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটাও আমরা ঠিকভাবে আজকে আমরা জানি না, লোকের দেখে দেখে আমরা 3 খাবল মাটি দিই। কি ভাই, ঠিক না বেঠিক বলুন? আজকে দেখুন, এই আহিরুল গ্রামের মধ্যে যে এত সৌন্দর্য করে এই মাঠপাড়ার যুবক এবং পাড়াপড়শি মিলে সকলে একটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আজকে জালসার আয়োজন করেছেন। তবে সেই জালসার মধ্যে শিক্ষা অর্জন যে হয়, সেই জায়গাতে না থেকে দেখুন আজকে হারামের জায়গাতে, মেলাতে আজকে বেড়া ছেলা মেয়া ছেলা হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে। কত মেয়ে ছেলে যে আমি যদি বলি, এই জায়গাতে, এই মেলা থেকে সমস্ত মেয়েদেরকে আপনি বের করে দেন, রাত 9টা বেজে গেল, মেলা থেকে মেয়ে ছেলে বের করে দেন, একটাও বেটা ছেলে মেয়াতে যাবে না। যাবে ভাই? তবে ওই ভাইদেরকে আমি যুবক যারা কমিটি জালসা করেছেন, এই জালসাটাকে তছনছ না করে, শেষ না করে, আপনি রাত্রি 9টা পর্যন্ত ওই মেয়েদেরকে মেলাতে যাওয়ার নিষিদ্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে জালসাতে বসাবার চেষ্টাটা করুন। আপনিও কামিয়াবি হবেন, আপনার জালসাও আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমরা এসেছি শিক্ষা অর্জন করার জন্য, শিখবো, জানবো। তবে যেমন বলছিলাম, একটা ইউটিউবের মধ্যে দেখলাম বক্তব্যের মধ্যে এক ওয়াহাবীর মৌলবি বলতেছে কে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তবে ওই আয়াতটার মানে ওর ব্যাখ্যাটা করতে চাইছে।
কি বলতে চাইছে কি এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতেই রাখা হবে, আবার তোমাকে তোলা হবে। এটাই তো মানে, যারা বাংলা শিক্ষিত মানুষ আছে বুঝতে পারবেন। এই মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটিতেই রাখা হবে, আবার তোমাকে তোলা হবে। এই ওয়াহাবীর মৌলবি বলতে চাইছে এটা হচ্ছে আল্লাহর কথা। বিশ্বের নবী আমার বলেছেন কি যে কোনো কাজ কর্ম করতে গেলে সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করো। তো সেও বলতেছে মানুষ মরার পর মাটি দিতে গিয়ে মিনহা খালাকনাকুম পড়ে মাটিটা না দিয়ে তুমি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেই মাটিটা দিয়ে দাও। এ কোন বেকুবের বেকুব মৌলবি? আজকে আপনাদের আমাদের দেশের মধ্যে মৌলবি মোবাইল হয়ে গেছে। যুবক যুবক ছেলেরা মৌলবি ওই মোবাইল দেখে দেখে আজকালকার ওই ওয়াহাবীদের বক্তব্য শুনে তাদের দিকে নিক্ষিপ্ত হয়ে মৌলবি হয়ে গেছে। তাদেরকে আমি বলবো ধ্যান দিয়ে মন দিয়ে শুনো। আজকে যদি ওই ব্যাখ্যাটাই যদি হয় কি এটা আল্লাহর কথা, বিসমিল্লাহ বলে মাটি দাও, তাহলে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই সেই সময়তে আমরা আল্লাহর কালাম কোরআন শরীফের আয়াত যেটাকে আলহামদুলিল্লাহ অন্যান্য সূরা দিয়ে আমরা নামাজ পড়ি, পড়ি না পড়ি না? বলেন পড়েন না পড়েন না? তো সেটা কার কথা? কার কথাগুলা? কোরআন হচ্ছে কার? আল্লাহর। ওই জন্য তো বলি শিক্ষার কমি আছে। যদি আজকে আমরা হাদিস কোরআন যদি শুনি জালসা মেলাদে, তাহলে ঠিক আমাদের ভিতরেও শিক্ষা অর্জনটা হবে। আমরাও জানবো কোরআন হচ্ছে আল্লাহর, হাদিস হচ্ছে নবীর। তাহলে হাদিসের কথা হচ্ছে নবীর কথা, আর কোরআনের কথা হচ্ছে আল্লাহর কথা। তাহলে আল্লাহর আয়াত, আল্লাহর কথা, সেই বাণীগুলো তো আমরা নামাজে পড়ি। তাহলে ওই ওয়াহাবীর মৌলবীর কথা শুনে নামাজের মধ্যেও আমাদেরকে আয়াত না পড়ে বিসমিল্লাহ পড়ে নামাজ পড়লেই হবে। তাই বলবো যুবক যুবক ছেলেরা সতর্ক হয়ে যাও। ওই মোবাইল দেখে বোখারি বোখারি নামটা না শুনে বিশ্লেষণটা ভালো করে জানো। আজকাল আমরা হয়তো সেদিকে আমরা গুরুত্ব দিই না। যাক ভাই আমার, ওই রকম দাঁড়িয়ে না থেকে কষ্ট না করে প্যান্ডেলে বসে পড়ো। তোমাদের কষ্ট হচ্ছে বুঝলে, আমার কোনো কষ্ট হবে না। তবে আমি ওই আয়াতকেই কেন্দ্র করে বিশ্বের নবীর আগমনের একটু বিশ্লেষণ আগে দিকে যাই। দেখুন আজকাল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ পৃথিবী জগতে আসার আগে আগে যে তারা বলে কি মোবাইলের মধ্যেও লিখে দিছে কি নবীর জন্ম দিবস পালন করা হচ্ছে নিষেধ, নবী মুস্তাফার কারণে পতাকা ওঠা নিষেধ। তবে যদি এটাই নিষেধ হয়ে যায়, তবে এই দেশকে স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য বৎসরে একবার পাড়ায় পাড়ায় কি মহড়া রাস্তাতে পতাকা উঠানো হয়, হয় না? হয় না? এই যদি বলেন হয় না? হয় না? সকলে কি আমরা সেখানে সামিল হয়ে যাই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য? কেন? ও একমাত্র দেশটাকে স্বাধীন করেছিল বলে। এই ওয়াহাবীর মৌলবীগুলা যারা তোমরা ইউটিউবের মধ্যে ছাড়ো, যদি দেশকে স্বাধীন করার জন্য বৎসরে যদি পতাকা উঠাটাই জায়েজ হয়ে গেল, তাহলে আমার বিশ্বের নবীর কারণে সারা জাহানকে আল্লাহ সৃষ্টি করেছে, ও নবী মুস্তাফার কারণে পতাকা উঠাটা কোন জায়গায় বিদাত আছে দেখিয়ে দাও। পারবে ভাই? তবে আগে দেখুন, বারবার বলছি, কথা বলার পর দু তিনবার রিপিট হয়ে যাচ্ছে, তাই না? তবে বলছিলাম ওটাই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল শুভ সাদিকে আসার আগে আগে সর্বপ্রথম হযরতে জিবরিল আমিন এক এক করে হাজারো ফেরেশতার সঙ্গে করে নিয়ে সর্বপ্রথম মক্কার কাবার ছাদে 3খানা ঝান্ডা নিয়ে এসেছিলেন। কয়খানা? 3খানা ঝান্ডা। সর্বপ্রথম কাবার ছাদে আসলেন, একখানা ঝান্ডা দিলেন কাবার ছাদে। দ্বিতীয় ঝান্ডা দেওয়া হয়েছিল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ঘরের মধ্যে বসেছিলেন সেই ছাদে, সেই বারান্দাতে। আর 3 নাম্বার ঝান্ডা দেওয়া হয়েছিল বাইতুল মুকাদ্দাসে। জোরে বলুন। তাহলে নবী মুস্তাফার আগমনের আগে
আল্লাহর ফেরেশতারা যদি নবীর কারণে পতাকা উঠাতে পারেন, তাহলে আমরা কোন মানুষের মানুষ? তাহলে ফেরেশতাদেরকেও ওভারটেক করে আমরা তাদেরকে বিরাট বলে শরীক করি। ভাই বুঝবেন কথাগুলা? যুবক যুবক ভাইরা একটু সতর্ক হয়ে দেখে নাও, বিশ্লেষণগুলা জীবনীগুলা ভালো শুনবে, মাথায় ভরবে। এখনো বলবো, জালসার দিক থেকে মানুষকে টেনে নিয়ে সেই স্টেজে বসাবার চেষ্টা করুন। তবে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন 4 বছর বয়সে 4 বছর বয়সে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন ছিলেন, একদিন হঠাৎ করে হযরতে হালিমার গর্দনটাকে ধরে নিয়ে নবী আমার বলতে লাগলেন, বলেন আম্মা জান, আমার দুধ ভাই জুবরা, কোন কোন কিতাবের মধ্যেও তার লেখার নাম জুবরা এবং অন্য কিতাবেও লেখে হালিমার বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমার দুধ ভাই আব্দুল্লাহকে সন্ধ্যার সময় দেখতে পাই, সারা দিন বাড়িতে দেখতে পাই না, থাকে কোথায়? বিশ্বের নবীকে হযরতে হালিমা চট করে ধরে নিলেন। ওই সমাদে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা তবে শুনে নাও, তুমি যখন আমার এই কথাটাই শুনতে চাইলে, জিজ্ঞাসা করলে, বেটা তবে তোমার আমাকে এই কথাটি বলতে হবে। তবে আমার জুমরা বেটা আব্দুল্লাহ সকাল বেলাতে গুটে গুটে জঙ্গলের মধ্যে আপন ছাগল চড়াতে যায়, আর সন্ধ্যার সমাতে সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যার সমাতে বাড়ি চলে আসে। তার জন্য তুমি দিনের বেলায় দেখতে পাও না। বিশ্বের নবী আমার বললেন, ওগো আম্মা জান, তবে তুমি যদি আমাকে ইজাজত দিয়ে দাও, তবে আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে আমি ওই জঙ্গলে ছাগল চড়াতে যাব। হযরতে হালিমা বললেন, বেটা মুহাম্মদ, তোমাকে আমি কোনোদিন ওই জঙ্গলে ছাগল চড়াতে পাঠাতে পারবো না। কেননা এই কারণে আমার মাত্র 2টা সন্তান, আমার কলেজার টুকরো 2টা পুত্র। তবে তোমার মা আমিনার একমাত্র একটাই সন্তান। যদি জঙ্গলে গিয়ে কোনো কিছু হয়ে যায়, তবে তোমার মায়ের দরবারে আমি কি বলে জবাব দিয়ে দিব? কি বলে জবাব দিব বলো? বিশ্বের নবী যে আমার বলেন, যে মা তুমি জবাব আমাকে হুকুম ইজাজত দিবে, তবে আমি দেখে দেব। ওই সমাজে বিশ্বের নবী আমার নিজের ঘরের মধ্যে চলে গেলেন। সন্ধ্যার সমাধি রাস্তা চেয়ে 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 দেখতেছিলেন। ওই জুমরা যখন জঙ্গল থেকে ছাগল চড়িয়ে বাড়িতে চলে আসলো, বিশ্বের নবীজি আমার তার দুধ ভাই আব্দুল্লাহর কাছে গিয়ে বলতে লেগে গেলেন, বলে ভাইয়া কি কথা বলবো? বলে কি কথা বলবে বলো না কেন? বলে একবার মা জননীর কাছ থেকে ইজাজত নিয়ে নিবে, আমিও তোমার সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যাব। আব্দুল্লাহ বলল, ভাই রে, আমারও তো মনে ইচ্ছা জাগে কি তোমাকেও আমি জঙ্গলে ছাগল চড়াতে নিয়ে যাব। তবে মায়ের কাছে গিয়ে আমি এই কথাটা যদি প্রকাশ্য করে দিয়ে, তবে মা হয়তো আমাকে ডাকবে, হয়তো মা জননী আমাকে চোখ দেখাবে। তবে এখনো মায়ের কাছে আমি কথা বলতে পারবো না, এখনো এই কথা আমি নিতে পারবো না। বিশ্বের নবীজি আব্দুল্লাহকে বলতে লাগলেন, বলে ভাই শুনে নাও, যদি মায়ের কাছে এই কথা না বলতে পারো, তবে কালকে তুমি ধর্মঘাট দেখে দাও। তুমি আগামী কালকে ছাগল চড়াতে যাবে না, তুমি ধর্মঘাট দেখে দাও, মা যাতে বুঝতে পারে। মা যদি জিজ্ঞাসা করে, বলে আমি ধর্মঘাট দেখে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার 2 বাদময় মোহাম্মদকে সঙ্গে আমার সঙ্গে ছাগল চড়াতে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই ছাগল জঙ্গলে নিয়ে যাব না। নবী আমার কত শিক্ষা দিয়েছেন দেখেন। একটু মনিটারে আওয়াজটা বাড়তে, একটু হালকা মনিটার বাড়া। বিশ্বের নবীজি আমার ওই সমাজে জুমরাকে আব্দুল্লাহকে আপন বলতে আছে, ধর্মঘাট ডেকে দাও। যেমন বাসঘাট ধর্মঘাট ডাকে না ভাই, এরকম ডেকে দিও।
যুবরা যখন সকালবেলাতে আসলো, রাত্রিবেলাতে এরা দুই ভাই আলাপ আলোচনা হয়ে গেল, যুক্তি পরামর্শ হলো। নবী আমার সেভাবে কথাটা বলে দিলেন। সকাল 8টা হয়ে গেল, চুমড়া আব্দুল্লাহ কিন্তু বিছানা থেকে আর উঠছে না, ছাগল গিয়েও যায় না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধ করে দাও। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাতে জুমরা আব্দুল্লাহ দরজাতে গিয়ে আপন বাবা টপ্পা করে আওয়াজ দিতে লাগলেন, বলে বেটা আব্দুল্লাহ, কি ব্যাপার? দেখো এখন 8টা বেজে গেল, তবু তুমি বিছানা থেকে উঠছো না কেন? তুমি কি জঙ্গলে ছাগল চড়াতে যাবে না? ওই সমাতে আব্দুল্লাহ দরজাটা খুলে দিলে, দেখছেন তো মা জননী আমার দাঁড়িয়ে আছে। বলে মা গো, আমি আজকে ধর্মঘাট ডেকে দিয়েছি, আমি জঙ্গলে ছাগল নিয়ে যাব না। হালিমা বলতে আছেন, বেটা কিসের ধর্মঘাট বলো? বলে মা গো, আমার দুধ ভাই নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ওই ছাগল চড়াতে না দিবে, আমিও জঙ্গলে ছাগল নিয়ে যাব না। হালিমা মনে মনে চিন্তা করল, তারা ভাইয়ে ভাইয়ে যুক্তি হয়ে গেছে, আর এই যুক্তির মাধ্যমে আমি বিচকানে কেন কথা বলি, আর আমি বাধা দেনে বলাই বাকি। তবে তোমরা যখন কথা করেছো, তোমরা চলে যাও। বিশ্বের নবীকে ওই আব্দুল্লাহ বাবা জঙ্গলে শিকার জঙ্গলে এমনকি ছাগল চড়াতে নিয়ে চলে গেল। আর জঙ্গলে যাওয়ার পরে সমস্ত জঙ্গলে পশুগুলা জানতে পেরে গেছে আজকে বিশ্বের নবী আমাদের জঙ্গলের মধ্যে এসে গেছে। জঙ্গলের পশুগুলা জেনে নিল যে আজকে বিশ্বের নবী আমাদের জঙ্গলে আমাদের নিকটে এসেছে। ভাই একটু আগে আগে চলে আসেন, পিছু কালো কিন্তু অসুবিধা নয়, চলে আসেন। যত কাছে আসবেন তত ভালো। দরুদ পড়ে আল্লাহুম্মা আরাগার, আল্লাহুম্মা